হ্যালো এভরিওয়ান, আজ মঙ্গলবার আর আজ আমার পিস্তুত দাদার ছেলের রিসেপশান। তো সেটা ঘাটালে, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে ঘাটালে। তো আজকে আমরা একদম গাড়ি বুকিং করে দুপুরবেলা বেরিয়ে যাব, দেন আবার ব্যাক করব। তো সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকুন। সকালে তো ছাতুর শরবত খেয়েছি রাইকে স্কুল পাঠিয়ে, তারপরে এখন একটু খাবো কারণ খিদে পাচ্ছে। রেডিটা চা নিয়েছি, ঠিক আছে, একটু বিস্কিট দিয়ে খাবো, একটু খেয়ে নিই। তারপরে আনতে যাবো রাহিকে, তারপর স্নান টান করে রাহিকে আনতে যাবো। তারপর রাহিকে স্নান করেই খেয়ে দিই, মানে 1টা থেকে 2টো অবধি আমি 1 ঘন্টা সাজার টাইম পাবো। তার মধ্যে এই আমাকে 2টোর সময় রেডি হয়ে যেতেই হবে দুজনকে। সে এখন তো শুধু আমার সাজা না, রাহিরও সাজা, রাহিকেও সাজিয়ে দিতে হয়। বিয়ে বাড়ি যাবে মানে তাকে সব আইশ্যাডো দিতে হবে, গাল লাল করে দিতে হবে, এগুলো মাস্ট। তো আজকে রান্না সিম্পল করেছি, রান্না হয়ে গেছে। বাবার জন্য মাছের ঝোল বানিয়ে দিয়েছি, আমাদের ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করেছি। আর আলু সেদ্ধর সাথে একটু পটল সেদ্ধ দিয়ে দিয়েছি। রাহি বেশ ভালোবাসে আলু ভাজার সাথে পটলটা মেখে দিলে না, ও খেতে ভালোবাসে। আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, তার সাথে তিল দিয়ে দিয়েছি। খুব টেস্টি হয়, খেয়ে দেখবেন এভাবে। হয়ে গেছে ভাত, হাজব্যান্ড খেয়ে চলে গেছে। হ্যালো, রাহিকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে দিলাম, এরপর খেয়ে নেবো, দুজনে মা মেয়েতে খেয়ে নেবো। হাজব্যান্ড তো খেয়েই কাজে চলে গেছে, ও বললো 1টার দিকে চলে আসবে। তো 1টার সময় চলে আসবে, আর আমিও 1টা থেকে 1টা তো প্রায় বাজতেই চায়। তো তার মধ্যেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর সাজতে বসতে হবে। 1 ঘন্টার মধ্যেই শাড়ি পরা, সাজা কিছু সব করে নিতে হবে। তো চলুন ঝটপট করে খেয়ে নিই। এবার রেডি হয়ে নেব, এই শাড়িটা পরবো, পরার পর ভালো করে দেখাবো। পাড়টা এরকম, শাড়িটা পাড়টা এরকম, এরকম। এই শাড়িটা বেনারস থেকে কিনেছিলাম। কালারটা কেমন হয়েছে জানাবেন। শাড়িটা খুব বেশি দাম নেয়নি, মানে ওই 2100-2200 এরকম দাম দিয়েছে, আমার ঠিক খেয়াল নেই। এরকম হবে ঠিক খেয়াল নেই, 2000-এর ওপর মোটামুটি প্রাইস নিয়েছিল। আর তার সাথে যে ব্লাউজটা, এরকম ব্লাউজটা আমার কাটানো হয়ে গেছে, ব্লাউজ পিস ছিল, কাটানো হয়ে গেছে। আর তার সাথে কিন্তু এই পেটিকোটটা এই ফ্রি দিয়েছিল, এই শাড়ির সাথে পেটিকোটটা ফ্রি দিয়েছিল। আর এই ব্যাগটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি, ব্রাউন কালার, একদম মেরুন মেরুন টাইপ কালার। কেমন হয়েছে সব কিছু জানাবেন। আর কীভাবে যে রেডি হয়ে বেরিয়েছে, এত চটজলদি সবটা আমাদের করতে হয়েছে যে কি বলবো। বেরোনোর প্ল্যান ছিল দুপুর 2টোর সময়, আমাদের গাড়িও কিন্তু চলে এসেছিলো কথা মতো 2টোর সময়, কিন্তু হয়ে ওঠেনি। আমরা বেরিয়েছি প্রায় তখন বাজে 2:40 এরকম হবে, টাইমে বেরিয়েছি। বিকজ রাহিকে যখন বাড়ি নিয়ে আসি স্কুল থেকে, তখনই বেজে গেছে 12টা 10। দেন রাহিকে তাড়াতাড়ি করে স্নানটা করালাম, স্নান করিয়ে মেয়ে তো আবার বলল যে মা শ্যাম্পু করবো, স্বাভাবিক শ্যাম্পু করতে চেয়েছে। ওকে অ্যাকচুয়ালি আগের দিন শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম, বলেছিলাম চুল তো বাঁধবি, তাহলে ভেজা চুল বাঁধতে পারবো না, তাহলে চুলটা ভেজাস না। ও বললো না না, চুল না ভেজালে থাকতে পারবো না, স্বাভাবিক বাচ্চা মানুষ, মাথা একটু না ঠান্ডা হলে হয়, চুল ভেজালে ঠান্ডাটা লাগে, ভালো লাগে। তো তারপরে খেয়ে দে আমরা 1টার পর রেডি হতে বসেছি। আর একটু তো টাইম লাগবে বিয়েবাড়ির মেকআপ করতে। আর আমি মেকআপ করতে করতে রাহিকে কী করে মেকআপ করাবো, তখন রাহি কী করলো, সত্যি অন্য বাচ্চা হলে না হয়তো কাঁদতো যে মা তুমি আমাকে মেকআপ করাবে না, কাঁদতো। আমি ভেবেই রেখেছিলাম যে গাড়িতে নিয়ে নেবো, রাহির তো তেমন কিছু মেকআপ না, একটু ফেস পাউডার দিয়ে দেবো। খুব জেদ করলে তখন একটু ফাউন্ডেশন দিয়ে দিই, ওই আর কি স্পঞ্জের মধ্যে একটু দিয়ে দিই। আর ফেস পাউডারটাই দেবো, নাহলে ওকে কাজলও সেভাবে পরাতে হয় না, একটু জাস্ট চোখে টেনে দিতে হয়। আর টিপ পরাতে হয়, একটু লিপস্টিকটা বায়না করে আর বলে যে মা একটু গাল লাল করবো, ওর একটু ব্লাশেরটা খুব পছন্দ করে, আর আইশ্যাডো এগুলোই পছন্দ করে। যাই হোক, খুব বেশি টাইম লাগে না, কিন্তু এইটুকু টাইমের মধ্যে আমি রেডি হব না মেয়েকে রেডি করাবো, পুরো টোটালি মানে কনফিউজড হয়ে গেছিলাম। যখন হাজব্যান্ডও চলে এসেছে বাড়ি, তখন কি করব না করব। আর ওর তো ছেলে, ওর রেডি হতে বেশি টাইম লাগে না, ওর হয়ে গেছে, হয়ে বসে আছে। তখন আমার মেয়ে কী করলো, সত্যি অন্য মেয়ে হলে হয়তো কাঁদতো, কিন্তু আমার মেয়ে এত বুঝদার, সত্যি কাঁদলো না। কি সুন্দর সবটা ম্যানেজ করলো, বললো মা আমি নিজে করে নেবো। নিজে বিউটি ব্লেন্ডারে একটু দেখলাম ফাউন্ডেশন নিল, নিয়ে নিজেই কি সুন্দর করে ড্যাব ড্যাব করে মেখে নিল। সবটাই তো আমাকে অবজার্ভ করে, ও কিন্তু কখনো নিজে এইভাবে করেনি। তাও ফেস পাউডার মাখলো, এমনকি তারপরে ব্রাশ দিয়ে ও ব্লাশারটাও গালে মেখে নিল। খুব সুন্দর নিজে নিজে এত সুন্দর করে নিয়েছে। এমনকি আইশ্যাডোটাও আবার দেখলাম আঙুল দিয়ে নিয়ে চোখে আইশ্যাডো দিয়ে দিল, ম্যাচিং কালারের আবার আইশ্যাডো, ওর যেভাবে যে ড্রেস পরেছে সি গ্রিন কালার, ওই রকম আবার আইশ্যাডোও দিল। তারপর লিপস্টিকটা আমি অবাক হয়ে গেলাম যে লিকুইড লিপস্টিকটা আমি দিতাম না, আমি লিপ বামই দিতাম, কিন্তু কখন
লিকুইড লিপস্টিক নিয়ে সেটাও কিন্তু হালকাভাবে সুন্দর করে ওইটুকু ঠোঁটে সুন্দর করে দিয়েছে। সত্যি আমার মেয়ে, মানে আমার এত ভালো লেগেছে সত্যি, মেয়ে বলেই মানে না কেঁদে ও নিজেই নিজেরটা করে নিল, মাকে ট্রাভেল দিল না। ছোটো থেকে ও এরকম, যে আমি ওকে করাচ্ছি না বলে ও কাঁদবে বা যে কোনো জিনিসই ও নিজেই করে নেয়, নিজেই নিজের ড্রেস পরে নেয়, এমনকি নিজের মানে জামার বোতামটাও পেছন দিকেও লাগাতে শিখে গেছে। সব কাজটা এখন মানে ও ছোটো থেকে একটু সেলফ ডিপেন্ডেন্ট রাহি, একটু নিজের কাজটা নিজে করে নেয়, আমার পেছনে পড়ে থাকে না যে মা করে দাও। সত্যিও করে নিল বলে আমার এত হেল্প হলো, তাই জন্য আমাকে কিছুই আর ক্যারি করতে হয়নি। শুধু চুলটা ভেজা ছিল বলে চুল বাঁধিনি, দেন গাড়িতে উঠে চুলটা ধীরে সুস্থে সুন্দর করে বেঁধে দিলাম, তারপরে বিয়েবাড়িতে গিয়ে আরেকবার বাঁধবো। আর এই দেখুন চপ কিনেছি, কোলাঘাটে এসে আমরা একটু টি ব্রেক নিলাম, চা বিস্কিট তো খেয়েইছি কোলাঘাটে নেমে, দেন ওখানে চপটা আর পেলাম না, তারপর কী করলাম মেচোগ্রামে এসে গরম গরম চপ, আর হাজব্যান্ড তো অনেক সকালে তাড়াতাড়ি ভাত খেয়েছিল 10টার সময়, তার ও একটু মুড়িও নিল, চপ মুড়ি খেলো, আর আমরা শুধু একটা করে চপ খেলাম। সত্যি মেদিনীপুরের চপ এত সুন্দর, মানে এতটা ক্রিস্পি হয়, মুচমুচে হয়, আর ওর টেস্টটাও একটা অন্যরকম। তাই না আমরা যখনই মেদিনীপুরে, মানে আমার বাপের বাড়ি গেলেও চপ খাই, এছাড়া এই যখনই শ্বশুরবাড়ির দিকে আসি আমরা গাড়ি নিয়ে, মেচোগ্রামের চপ খাবোই আমরা প্রত্যেকে, গরম গরম চপ দারুণ খেলাম। এই দেখুন গ্রাম বাংলার পরিবেশ এত সুন্দর লাগছিল, এই দেখতে দেখতে যেতে যে কি বলবো, রাহিও দেখছে যে গরু বাছুর যত দেখছে, রাহিরও ভালো লাগছে। এরপরে আমরা বিয়েবাড়ি চলেও এসেছি, এই দেখুন কি সুন্দর সাজিয়েছে রিসেপশনের জন্যে, খুব সুন্দর সাজানো হয়েছে, এত গ্রামের ভেতরে অথচ কত সুন্দর করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি এরা অনেকটা স্পেস পেয়েছে তো এই জন্য খুব সুন্দর হয়েছে। আর যে পিসির বাড়িটা একটু দূরে, মানে হেঁটেই 3 মিনিটের মতো হেঁটে একটু যেতে হয় আরেকটু ভেতরের দিকে, আর এইটা একটা ফাঁকা মাঠ, এখানেই হয় মানে বিয়ে টিয়ে যাওয়া হয় সবসময় এখানেই হয়। দেখুন কি অপূর্ব সাজিয়েছে। তারপরে এখানে তেমন কেউ এখনও আসেনি, যেহেতু ফাঁকা, এই সময়টা জাস্ট দেখে নিলাম। এখন আমরা পিসির বাড়ি যাব, এখান থেকে ওই তো বললাম 3 মিনিটের মতো হাঁটা পথ। পুরো দেখুন একদম গ্রাম যেমন হয়, বাঁশবাগান রয়েছে, ওর মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। এবার পিসির বাড়ি যাচ্ছি, এসছি একবার বাড়িতে ঘুরে যাব না তো, বাড়িতেও এসছি পিসির বাড়ি, পিসির সাথে দেখা করব, আর ওখানে কিছুক্ষণ থাকবো, যেহেতু কেউ এখনও আসেনি, সবাই এলে তখন সবার সাথে আসবো। এই দেখুন বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, রাহি তো একা একাই চলে যাচ্ছে, ভয় ডর কিচ্ছু নেই, যে রাত্রিবেলা তবুও দেখুন একা একা চলে যাচ্ছে, বাচ্চা মানুষ তো এমনিতেই রাহির ভয়। এই দেখুন পিসির বাড়ি যেতে না যেতেই পিসি নিজেই আপ্যায়ন শুরু করে দিল, যেহেতু বৌদি সবাই এখন ব্যস্ত, স্বাভাবিক এই টাইমে সবাই তো একটু সাজুগুজু করবে সারাদিন পর। আর পিসি দেখুন কি নিয়ে চলে এলো আমাদের সাথে, গ্রামের মানুষ যেমন হয় আর কি, যেতেই সঙ্গে সঙ্গে রসগোল্লা নিয়ে চলে এলো, সেই বড় বড় একদম রাজভোগ রসগোল্লা, তার সাথে আবার লুচি ঘুগনি এত কিছু নিয়ে চলে এসেছে। সত্যি এই সব মানুষদের মানে পিসি বরাবরই আমাদেরকে খুব ভালোবাসে, যখনই আসি এভাবে আদর আপ্যায়ন করে, খুব আপ্যায়ন করে। আর আমরা এখন পুরী বেড়াতে যাই তখনও পিসি যদি থাকে সাথে, আমাদেরকে কীভাবে যে খাওয়ায়, মানে যেহেতু আমরা রান্না করে খাই, পিসি বরাবরই খুব ভালোবাসে। এরপরে আমরা খাওয়া দাওয়া করে তো চলে এলাম এখানে মেন জায়গা। এখানে দেখুন এখনও কিন্তু আসেনি, মানে এখনও সাজুগুজু চলছে, বউ বর কেউই আসেনি, তেমন লোকও আসেনি এখনও, গ্রামবাসীরাও। তো এখানে আমরা বসবো, এই বসার জায়গাটা এত বড় করেছে, আর ওইদিকে খাওয়ার জায়গা আছে, অনেকটা স্পেস নিয়ে। আর রাহি সাজুগুজুটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আবার ও রিকোয়েস্ট করেছিল মা একটা ব্যাগ নেবো, সত্যি ওর ব্যাগ নেওয়াতে আমার খুব হেল্প হয়েছে, ওর ব্যাগেও কিছু জিনিস রাখতে পেরেছি, আমার ব্যাগটাও যেহেতু ছোটো, বেশি জিনিস থাকে না, ফোন টোন থাকে, আর ওর ব্যাগেও অনেক জিনিস রাখতে পেরেছে, ও কিন্তু ক্যারি করেছে সমানে ব্যাগটা। তারপরে এখানে দেখুন স্টলগুলো দেখিয়ে দিই, এটা লস্যির স্টল, আর এদিকে আইসক্রিম, এদিকে চিকেন পকোড়া রয়েছে, কফি রয়েছে, আর এরকম পরপর স্টলগুলো রয়েছে। এছাড়া ছিল পানের একটা স্টল ছিল, আর ফুচকার তো স্টল রয়েছে। আর রাহি ফার্স্ট থেকেই বলছে মা আমি ফুচকা খাবো। তা এখন আমরা পকোড়াটা খেয়ে নিচ্ছি, আমি তো ফার্স্ট স্টার্ট করবো চিকেন পকোড়া দিয়ে, আমি ভীষণ রকম ভালোবাসি চিকেন পকোড়া। রাহির কিন্তু খাওয়া হয়ে গেছে, রাহি দিদিকে পেয়েছে, মিলি দিদিকে পেয়ে তার সাথেই রাহির চিকেন পকোড়া আর আইসক্রিম, এই দুটো জিনিস ওর খাওয়া হয়ে গেছে। তারপরে রাহির আবদার অনেকক্ষণ ধরেই ফার্স্ট থেকেই বলতো যে আমি ফুচকা খাবো, তো রাহি মনের সুখে কিন্তু নিজের মতো করে অনেক ফুচকা খেয়ে নিয়েছে। অনেক করে বললাম যে এতটা খাস না, কার কথা শোনে, ও যেটা ভালোবাসে ও সেটাই
খাবে। ও মেন কোর্স তো অত ভালোবাসে না, ওর এইসবই পছন্দ, তো ও মনের সুখে কিন্তু খেয়ে নিয়েছে। আর আমিও ওর দেখা দেখি একটু ইচ্ছে হলো ওর থেকে, দুটো আমি নিয়ে টেস্ট করলাম। ফুচকাটা কিন্তু দারুণ হয়েছিল, গ্রামের ফুচকা। রাহির জন্য ঝালটা দেয়নি, নাহলে আমাদের যেটা দিয়েছিল বেশ ঝাল ঝাল করে বানিয়েছিল, আর শসা পেঁয়াজ সব দিয়ে। পরে বড় বউয়ের এন্ট্রি হলো, কিন্তু এত লাইটের জন্য না একদম ভিডিও ভালো আসছে না, আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন মেন কোর্সে চলে এলাম, খেতে বসে গেলাম। ডিনারে যেটা ছিল, ফার্স্টেই ছিল এই লেবু স্যালাড, এগুলো দিয়ে দিল, কাসুন্দি দিয়ে দিল, সাথে ছিল তোপসে মাছের ফ্রাই। আমি নিয়ে মানে আমাকে হঠাৎ করে দিয়ে দিয়েছে, আমি কিন্তু খাই না তোপসে মাছ, তো রাহিও খায়নি। এরপরে ছিল নান আর চানা ছিল, তো সেটা খেলাম। দেন রাইস চলে এলো, ভাতের সাথে ছিল ডাল, চিংড়ি পটল আর চিকেন, মানে মাটন ছিল, আমি যেহেতু মাটন খাই না আমি চিকেন খেয়েছি। আর মিষ্টি ছিল, এগুলো তো ছিলই, আর স্টলে তো আইসক্রিম দিয়েইছে। এরপর আমরা নতুন বউর সাথে দেখা করে গিফট দিলাম আর ছবি তুললাম। তো খুব সুন্দর সাজানো হয়েছে কিন্তু নতুন বউকে, আর দুজনকে এত ভালো মানিয়েছে, দেখুন খুব সুন্দর মানিয়েছে বর বউ দুজন। এরপরে আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর আম দেখতে পেয়ে আমও কিনলাম। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বাই বাই।